রাজধানী সায়দাবাদ এলাকায় রাস্তার পাশে গড়ে ওঠা অবৈধ বাস কাউন্টার দীর্ঘদিন ধরেই সৃষ্টি করছে তীব্র যানজট ও যাত্রী ভোগান্তি। এসব কাউন্টার সরাতে নোটিশ দেওয়ার পরও নির্দেশনা না মানায় মোবাইল কোর্ট পরিচালনা করে কয়েকটি কাউন্টার সিলগালা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। তখন কিন্তু কথা বলতে পারবেন না যে আমাদের উপর জুলুম করা হয়েছে, ঠিক আছে না? আপনাকে আমরা সময় দিচ্ছি। এই রেন্টের মালিকটা তো আমি, আমার জন্মভূমি স্যার। এটা এখন নিয়ম সবার জন্য এক, কিংবা সবাই মানতে হবে। আপনার একটা নিয়ম করলে সবাই মানতে হবে, বাধ্য। এখন আমার বাড়ি ইচ্ছে করলে স্যার এটাকে যে কোনো মানুষ ভাঙতে পারে, কিংবা স্যার তালা মারতে পারে স্যার, কোনো কারণ ছাড়া, অন্যায় ছাড়া। আপনার তো এসে স্যার খোলা পাননি স্যার। আপনার বাড়িতে কিন্তু আমরা মারি নাই। জি স্যার, স্যার আমার কিন্তু এটা স্যার বাড়ি, আমি স্যার আমি কিন্তু ট্যাক্স পে করি স্যার। বাড়ির মধ্যে তো এটা দিতেই পারেন না। এখন আমরা জন্ম থেকে আমরা এডিট করে আসছি, যেটা সত্যি কথা স্যার। এটা আমাদের অভ্যাস হয়ে গেছে, আমরা এডিট করে খাই, মানে ভাড়া দিয়ে খাই স্যার। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। প্রশাসনের এমন অভিযানে স্বস্তি প্রকাশ করেছেন অনেক যাত্রী। তাদের আশা, অবৈধ কাউন্টার অপসারণ করা গেলে সায়দাবাদ এলাকায় যানজট কমার পাশাপাশি কমবে যাত্রীদের ভোগান্তিও। কাউন্টার রাস্তার উপরে টেবিল নিয়ে নিয়ে বসে, আবার রাস্তার পাশে আছে, এগুলো কোনো স্থায়ী কোনো কাউন্টার না। এখানে একটা দালাল চক্র কাজ করে, দালাল চক্রের মাধ্যমে আমাদের যে প্যাসেঞ্জার আছে ওনারা আবার প্রতারিত হয়। 500 টাকার ভাড়া 600 টাকা, 600 টাকার ভাড়া 1000 টাকা পৌঁছে নেয়। সেক্ষেত্রে এখানে অস্থায়ী কাউন্টার না করে কোনো একটা জায়গায় নির্দিষ্ট সুন্দর করে একটা স্থায়ী কাউন্টার দিলে এটা যাত্রীর জন্য সুবিধা হবে। হ্যাঁ, যদি একটা নির্দিষ্ট স্থানে করে দেয় এবং যাত্রীরা যেতেও সুবিধা, এবং ভাড়াটা ধরো লোকাল ভাড়াটা একটা ফিক্স, ডাইরেক্ট ভাড়াটা আরেকটা ফিক্স, এবং যাত্রী বসার একটা স্থান, ওয়াশরুম, এগুলো সব কিছু যদি সেটিং করে তাহলে যাত্রীর জন্য অবশ্যই সুবিধা হয়। তবে ভুক্তভোগী বাস মালিক পক্ষ বলছেন, এই অভিযানের ফলে অনেক কর্মচারী বেকার হয়ে পড়বেন, তাই বিকল্প ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা। এখন আমরা কোথায় যাবো বলেন? আমরা হলাম শ্রমিক মানুষ, আমাদের নিজেদের ব্যবসা বাণিজ্য, কাউন্টারের ব্যবসা। এখন তো যেখানে বন্ধ করে তাহলে আমাদের রিজিকে হাত দিছে, আমাদের কিছুই বলার নাই। কারণ জোর যার বিচার আল্লাহ করব। এই দেখেন সবাই শ্রমিক, লক্ষ লক্ষ শ্রমিক বেকার। এখন কেউ চিন্তাই করবো, কেউ ডাকাতি করবো, কেউ হলে বাবার ব্যবসা করবো। আমরা শ্রমিক, আমরা কর্ম করে খাই, আমাদের এখানে হাত দেয়, তাহলে আমাদের কোনো অপশন নাই। আমাদের বাইরে যে গাড়িগুলা ইউনিক, শ্যামলী, হানিফ, এগুলো ডাইরেক্ট গাড়ি। এগুলো আব্দুল্লাপুর থেকে আসে, 5 মিনিট যারা যাত্রী নিয়ে চলে যায়। এগুলো জাম বাঁধায় না। জাম বাঁধালে ভিতরে কিছু লোকাল গাড়ি আছে, এই লোকাল গাড়িগুলো এখানে সিরিয়াল ধরে যাত্রী উঠানোর জন্য। কিন্তু ডাইরেক্ট গাড়ি টান সার্ভিসগুলো, ডাইরেক্ট গাড়ি হানিফ, ইকোনো, ঢাকা এক্সপ্রেস, শ্যামলী, এগুলো ডাইরেক্ট গাড়ি। এগুলো ওই দিক থেকে আসে যাত্রী নিয়ে জায়গা, কিন্তু বলা কাকা তার লোকাল গাড়িগুলো পুরো ফায়দা জাম করে রাখে। এই পরিস্থিতি ভালো হবে না, ক্ষতি হবে ভাই। পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, অবৈধ বাস কাউন্টারগুলোকে নির্ধারিত টার্মিনালে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে। যাত্রীদের ভোগান্তি কমানো এবং যানজট নিরসনে এই অভিযান পরিচালনা করা হচ্ছে। তো এই যানজট নিরসনের জন্য মূলত এই বাস কাউন্টারগুলোকে টার্মিনালের ভিতরে নেওয়ার যে প্রক্রিয়া, এটা বেশ কিছুদিন আগে শুরু হয়েছে। তারই অংশ হিসেবে আজকে ইতিপূর্বে এই ব্যাপারে নোটিশ দেওয়া হয়েছে, তাদেরকে অনেকবার অবহিত করা হয়েছে এবং অনেক দিন থেকে তাদেরকে টার্মিনালের ভিতরে যাওয়ার জন্য অনুরোধ সহ বিভিন্ন প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে। সর্বশেষ গতকাল থেকে যেটা শুরু হয়েছে যে আমাদের অবৈধ যে কাউন্টারগুলো আছে এগুলি সিলগালা করা হচ্ছে। রাজধানীর অন্যতম ব্যস্ত প্রবেশ পথ সায়দাবাদ এলাকা দিয়ে প্রতিদিন চলাচল করেন হাজার হাজার যাত্রী। দীর্ঘদিন ধরে রাস্তার পাশে গড়ে ওঠা অবৈধ বাস কাউন্টারগুলো এখানে যানজটের অন্যতম কারণ হিসেবে চিহ্নিত। যানজটও একটা শৃঙ্খলা ফিরে আসবে আমি মনে হয়, কারণ আমরা এখন দৌড়াদৌড়ি করে এই কাউন্টার ওই কাউন্টার, একটা নির্দিষ্ট স্থান হলে আমরা চিনলাম, চেনার পর এখানে চলে আসলাম। এখন তো আমরা চিনতেছি না কোন জায়গায় লোকাল বাস, কোন জায়গায় ডাইরেক্ট বাস, কোন জায়গায় এসি বাস। নতুন করে সরকার আসছে, নতুন করে পরিকল্পনা নিলে এটা যাতে সুষ্ঠুভাবে হয়, যাত্রীদের যাতে ভোগান্তি কমে, আমরা যাতে শান্তিমতো এবং যানজট মুক্তভাবে যদি আসা যাওয়া করতে পারি, প্রত্যাশায় নতুন সরকারের কাছে। সরকার একটা প্ল্যান মোতাবেক একটা কাজ বাস্তবায়ন করে তাদেরকে ওইভাবে ব্যবস্থা করে দিলে তারাও নিয়মের ভিতরে আসলো, সব কিছু নিয়মতান্ত্রিকভাবে চললে আশা করি যাত্রীরা সুবিধা পাবে। তবে অভিযানের ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি যদি নির্দিষ্ট বাস টার্মিনাল ব্যবস্থাপনা নিশ্চিত করা যায়, তাহলে এই এলাকায় কমতে পারে যানজট, ফিরতে পারে স্বস্তি যাত্রী চলাচলেও। নিউজ ডেস্ক, জাগো নিউজ।